সবাই ভিডিও থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে লঞ্চটা ভেঙে ফেলেছিলাম আর কি। সুন্দরবন 16 লঞ্চটা দিন কাজ করছিলাম, তো সুন্দর মতো কাটছি জানালাগুলো, কিন্তু পরে ভাবতে আসি যে পোস্ত অনেক বেশি দিয়ে ফেলাইছে এবং ভালো পরিমাণে 4 ফিট লম্বা হয়ে গেছে। মানে আমার কাছে, সবার কাছে 4 ফিট কম হলে আমার কাছে অনেক বেশি, কারণ বাসায় পরিবারের এতে রাখা যায় না লঞ্চ, বেশি একটা জায়গা নেই, স্পেস নেই। সেই কারণে আমি লঞ্চটা ভাঙিয়ে ফেলাইতে হয়েছে। এখন আমি ভাবছি যে 3.5 ফিট বানাই অন্তত, ও 6 ইঞ্চি কমাইলেও আর কি অনেকটাই জায়গা বাঁচে আর কি। মানে সব জায়গায় নিয়ে যাওয়া যায় লঞ্চটা, অনেক রকম উপকার আছে। তো লঞ্চটা কমাইলে আবার দেখা যাচ্ছে যে পোস্ত বেশি হয়ে গেছিলো, পোস্তটা আবার কমাই ফেলাইছি। আর আমার পছন্দের লঞ্চ ছিল সুন্দরবন 16, আবার প্রিন্স আওলাদ 10। তো আমি কনফিউশনে ছিলাম যে কোনটা বানাবো। তারপর সুন্দরবন 16 বানাই, কিন্তু এরপরে আবার ভালো লাগে যে প্রিন্স আওলাদ 10টাই বানাই। তো এখন আবার ওটা কাটতে একটুখানি পোস্তটা কমাইছে, পোস্ত কমানোর পরে লম্বাটা 6 ইঞ্চি কমানো হয়েছে। আর এখন এখন লঞ্চটা মানে কাটাকাটি হয়ে গেছে, উপরে সব কিছু কাটছে আর নিচের পার্টটাই আছে। আর ওখানে একটা 775 মোটর ছিল, যেটা আমি খুলে ফেলাইছি। আর কষ্টের কথা কী বলবো, অনেক কষ্ট করছিলাম লঞ্চটার পিছনে, কারণ দুই পাশে জানালা কাটতে অনেক টাইম লেগে যায়। 20টা জানালা ছিল, 19টা না 20টা ছিল। এক পাশেরটা 19 ছিল, আরেকটা পাশের মনে হয় 20টা ছিল জানালা। তো এতগুলো জানালা কাটছি, মানে অনেক সুন্দর মতো কাটছিলাম, কিন্তু পরে আবার সবগুলো একেবারে ভাঙিয়ে ফেলাই। তো এটা অনেক কষ্ট ছিল যে এত কষ্ট করে বানানোর পর আবারও সেগুলো ভাঙিয়ে ফেলাইতে হয়েছে। নতুন করে আবার প্রিন্স আওলাদ 10 বানাবো, যেটা অনেক সুন্দর করে বানাবো। আর দোয়া করবেন সুন্দর মতো যদি বানাতে পারি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে লঞ্চটার শেষ পরিণতি, সব কিছু ভাঙিয়ে ছিঁড়ে ফেলাইছি। অনেক কষ্ট করছিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে জানালাগুলো কাটছিলাম, কিন্তু শেষ পরিণতি এরকম একেবারে সব ভাঙিয়ে ছিঁড়ে ফেলাইছি। কারণ আমার প্রিন্স আওলাদ 10 অনেক পছন্দের। ভাবলাম যে না, সুন্দরবন 16 বানাবো না, প্রিন্স আওলাদ 10ই বানাবো। তার জন্য আপনার সামনে ভিডিও পেয়ে যাবেন প্রিন্স আওলাদ 10 লঞ্চের। আর সামনে প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর লঞ্চটি বানাতে এখন থেকে কাজ শুরু করব অল্প অল্প করে, কারণ একটু টাকা পয়সার সমস্যা আছে। কারণ যেহেতু স্টুডেন্ট মানুষ, হাতে তেমন একটা টাকা থাকে না, সেহেতু 4 মাস টাইম লাগবে। টাকা যদি এখন থাকতো, অনেকগুলো টাকা থাকতো, তাহলে আমি 15 দিন বা 1 মাসের মধ্যেই তৈরি করে ফেলতাম। কিন্তু যেহেতু টাকা অল্প স্বল্প আছে, সেহেতু 4 মাস টাইম লাগবে। কারণ কন্ট্রোলার, রিসিভার, ট্রান্সমিটার, তারপরে হচ্ছে ইএসি, তারপর ইলেকট্রনিক আর বিভিন্ন রকম কম্পোনেন্ট, মোটর, তারপর এগুলো কিনতে আসলে অনেক টাকা প্রয়োজন। তো এগুলো হয়ে গেলে তারপর আস্তে আস্তে লঞ্চটা বানিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।